ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যার কলিজায় ঈমান আছে সে সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। বলেন বলেন বলেন, যার কলিজায় ঈমান আছে সে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? কেন সে আল্লাহকে ভালোবাসবে না? কারণ সে আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছেই ফিরে যাবে। বলেন, এক বাচ্চা মাকে 6 মাসের বাচ্চা, সে মাকে এতটা ভালোবাসে কেন? 1 বছরের বাচ্চা সে পৃথিবীর কারোর কাছে শান্ত হয় না, মার কোলে গেলে শান্ত। কেন? এই বাচ্চা বুঝে যে ইনি আমাকে দুধ দেন, ইনি আমাকে কি দেন? তো যিনি তাকে দুধ দেয় জন্য সে তাকে ভালোবাসে। তাহলে বোঝা গেছে দিলে ভালোবাসতে হয়। বলেন, দিলে কি করতে হয়? এবার আমার রব আমাকে কি কি দেন? হ্যাঁ, রব আমাকে কি কি দেন? এবার তাকে ভালোবাসতে হবে কেমন? এই জন্য আন্নাল মুনঈমা ইউহাব্বু লিইনআমিহি, মুনঈমকে ভালোবাসতে হয় তার নিয়ামত দেওয়ার কারণে। এবার ইউহাব্বু আলা কদরে নিআমিহি, তাকে ভালোবাসতে হয় তার নিয়ামত অনুযায়ী। একজনে 10 টাকা দিয়েছে, তাকে আপনি যে পরিমাণ কদর করবেন, আরেকজনে 1000 টাকা দিয়েছে, তাকে এই পরিমাণ কদর করবেন। তো দুজনের থ্যাংক ইউ একরকম হয় তো কি হবে? বিষয়টা কেমন হবে? একরকম হবে? হ্যাঁ, আরেকজনে 10,000 টাকা দিয়েছে, দুজনের শুকরিয়া একরকম হবে না? 10 কম হয়। তাহলে মুনঈমকে ভালোবাসতে হয় আলা কদরে ইনআমিহি, তার ইনাম অনুযায়ী। তাহলে আমার রবকে আমাকে ভালোবাসতে হবে কি অনুযায়ী? বলো, রবের পুরস্কার অনুযায়ী। কি অনুযায়ী? এবার রবের দেওয়া কত, নেওয়া কত? রব আমার কাছ থেকে নিলেন কি, আমাকে দিলেন কি? বলেন, মুখস্থ করেন, আবার বলেন, দিলেন কি কি? জোয়ানরা বলো, দিলেন কি কি? এবার নিলেন কি কি? নিলেন না কিছুই। যা নিতে দাবি করেছেন তাও আবার আমাকে এর থেকে কোটি গুণে বেশি দেওয়ার জন্য। চাইলেন অল্প, তুমি না, দিলটা চাইলেন পুরা পুরা, দিলটা চাইলেন পুরা পুরা। বলেন, দিলটা চাইলেন কি? দিল তুমি আমাকে দিতে হবে, এটা আর কাউকে দেয়া যাবে না। এটা আর কাউকে, কোন নেতাকে এটা দেয়া যাবে না। নেতার জন্য জান দিতেছে, কাজী না, এটা হবে না। কি শুধু নেতার জন্য জান দেয় না, নেতার পোস্টারের উপরে কেউ পোস্টার লাগাইছে, সে জান দিয়ে দেয়। বাস্তব না বাস্তব? আমার নেতার পোস্টারের উপরে পোস্টার লাগাই লিখা মারামারি করে জান দিয়ে দিছে। আচ্ছা, ওরা যখন হাসরের ময়দানে জিগাইব তুই জানটা কি লেগা দিলি, তো কি করবো? তোরে কি আমি জানটা দিছিলাম এর লেগা? তোরে কি আমি জীবনটা দিছিলাম এই জন্য? না, এই জীবন দেওয়ার পেছনে কোনো উদ্দেশ্য আছে? জোরে বলেন, জীবন দেওয়ার পেছনে কোনো উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া সবাই কয় না। জানটা দিচ্ছে কোনো উদ্দেশ্যে না উদ্দেশ্য ছাড়া? উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্যে? হ্যাঁ, উদ্দেশ্যে না উদ্দেশ্য ছাড়া? উদ্দেশ্যে। তো কোন উদ্দেশ্যে তুমি জীবনটা দিয়ে দিলা? অথচ আমার জান, আমার মাল বেচা হয়ে গেছে জান্নাতের বিনিময়ে। বলেন, কি বলছি? আমার জান, আমার মাল কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে জান্নাতে। তাহলে আমি হইলাম বেচনেওয়ালা, রব হলেন খরিদনেওয়ালা। আমার জান, আমার মাল হলো বিক্রিত দ্রব্য, আর জান্নাত হলো বিক্রিত মূল্য।